247SR ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকের ভিডিওটা আগামী দিনে যারা আইসিডিএস এর পরীক্ষা দিতে চলেছেন, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং অঙ্গনওয়াড়ি হেল্পার পোস্টের জন্য, তাদের জন্য খুবই ভাইটাল হতে চলেছে। কারণ অনেকগুলো প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে পেয়ে যাবেন। যারা অ্যাডমিট কার্ড এখনো ডাউনলোড করতে পারেনি তাদের জন্য অলরেডি একটা ভিডিও করে দিয়েছি, দেখে নেবেন। পরীক্ষা ইংলিশ আছে কিনা এটা নিয়ে অনেকের মনে সংশয় রয়েছে, আজকের ভিডিওতে সেটা ক্লিয়ার করে দিচ্ছি। এছাড়া অনেকে যখন অ্যাটাস্টেড করাতে যাবেন ঠিক করেছেন ফটোর ব্যাক সাইডে অ্যাটাস্টেড করাবেন না ফ্রন্ট সাইডে অ্যাটাস্টেড করাবেন, সেই নিয়ে অনেকটা সংশয় রয়েছে আপনাদের মনে। তো আজকের ভিডিওটা খুবই ভাইটাল হতে চলেছে। পেন সেখান থেকে দেওয়া হবে কিনা, মানে সেন্টার থেকে, এরকমই অনেক কোয়ারিজ রয়েছে। অ্যাডমিট কার্ডে অ্যাটাস্টেড করাতে হবে কিনা, এরকম কোয়ারিজও রয়েছে। তো আজকের ভিডিওটা খুবই ভাইটাল হতে চলেছে। এছাড়াও কিছু সাজেশনের নিয়ে কথাবার্তা বলবো আজকের ভিডিওতে। তো ভিডিওটা লাস্ট অব্দি দেখুন যারা আইসিডিএস এর পরীক্ষা দিতে চলেছেন আগামী দিনে। তো আপনাদের জন্য কিন্তু ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রথমে বলি যে ফটো নিয়ে। ফটোটা খুবই ভাইটাল একটা পয়েন্ট, যে ফটোর ব্যাক সাইডে অ্যাটাস্টেড করাবো না ফ্রন্ট সাইডে। তো অবশ্যই ফটোর ফ্রন্ট সাইডে অ্যাটাস্টেড করাবেন, এই কারণেই বলছি, যদি ব্যাক সাইডে অ্যাটাস্টেড করেন এবং সেই ফটোটা যদি কোনো জায়গায় লাগানোর প্রয়োজন হয়, তাহলে তো সেই ফটোটার অ্যাটাস্টেডের মাহাত্ম্যটাই রইল না বা মানে রইল না। তাহলে অবশ্যই ফটোর ফ্রন্ট সাইডে কিন্তু আপনারা অ্যাটাস্টেড করাবেন, এবং অবশ্যই বারবার উল্লেখ করা আছে গেজেটেড অফিসারকে দিয়ে অথবা গ্রুপ এ অফিসারকে দিয়ে অথবা স্কুলের হেডমাস্টারকে দিয়ে। অবশ্যই অনেকে কোয়েরিজ করেছো যে দাদা প্রাইমারি স্কুল হেডমাস্টারকে দিয়ে করালে হবে। তো আমি তোমাদেরকে সাজেস্ট করব, আমি তোমাদেরকে বলবো যে তোমরা সবসময় হাই স্কুলের হেডমাস্টারকে দিয়ে করাও। প্রাইমারি স্কুলের হেডমাস্টারকে দিয়ে করালে আই থিঙ্ক ওটা গণ্য হবে না। তো আমার মনে হয় যে এটা হাই স্কুলের হেড মাস্টারকে দিয়ে করালে হয়তো সব থেকে বেশি ভালো হবে। এছাড়াও যদি বিডিও অফিস আপনাদের আশেপাশে থাকে, তাহলে আপনারা বিএলডিও যে পোস্টের অফিসার রয়েছেন, পশু চিকিৎসক যিনি রয়েছেন, তারাও হচ্ছে গ্রুপ এ অফিসার হন, তাদেরকে দিয়েও করাতে পারেন। এবং বিডিও সাহেব তো রয়েছেন গ্রুপ এ অফিসার, কিন্তু বিডিও সাহেব তো সবসময় ব্যস্ত থাকেন। তো আপনাদের ফটো অ্যাটাস্টেড করার জন্য হয়তো ওনার হাতে পর্যাপ্ত সময় হবে না, তো এটা তো স্বাভাবিক ব্যাপার। তো বিডিও সাহেব যদি নাও থাকেন, নাও করতে পারেন, তাহলে বিএলডিও এনাকে দিয়ে কিন্তু অ্যাটাস্টেড করালেও আপনাদের কিন্তু সেটা ভালোভাবে গ্রাহ্য হয়ে যাবে। এরপর আসছি বল পয়েন্ট পেন, ব্লু এবং ব্ল্যাক। তো আমি আপনাদেরকে বারবার অনুরোধ করছি, আপনারা ব্লু এবং ব্ল্যাক বল পয়েন্ট দুটোর জায়গায় 4টে নিয়ে যাবেন, কিন্তু আপনারা নিজেদের পেন নিজেরা নিয়ে যাবেন, ওই সেন্টার থেকে কোনো রকম পেন কিন্তু দেওয়া হচ্ছে না। এবার আসি অ্যাডমিট কার্ড নিয়ে। তো অনেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেনি। আমার হোয়াটসঅ্যাপে প্রায় 300 জনেরও উপরে অ্যাডমিট কার্ডের রিকোয়েস্ট এসেছে। তো আমি এতজনের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবো না, আপনারা খুব ভালো করেই জানেন। তো সারাদিন যদি আমি অ্যাডমিট কার্ড ডাউনলোড করি, তাও হয়তো আপনাদের অ্যাডমিট কার্ডগুলো আমি দিতে পারবো না। তো আপনাদের অ্যাডমিট কার্ডটা আপনারা নিজেরা ডাউনলোড করবেন, এবং তার ফুল প্রসেস এবং তার ফুল ভিডিও কিন্তু আমি অলরেডি ইউটিউব চ্যানেলে দিয়ে রেখেছি, সেটা আপনারা দেখে নেবেন। একান্তই যাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড এখনো করতে পারেননি, আপনারা একটু চেক করে নেবেন যে আপনারা অরিজিনালি হুগলি ডিস্ট্রিক্টের পড়ছেন কিনা। সেখানে নোটিশে কি বলা হয়েছে সেটাও দেখিয়ে দিয়েছি, যে 15 এবং 16 তারিখে কিন্তু আপনাদের গিয়ে অ্যাডমিট কার্ড একটা নিয়ে আসতে হবে, ডুপ্লিকেট অ্যাডমিট কার্ড, এবং সেটাই কিন্তু গ্রাহ্য হবে বা গ্র্যান্টেড হবে পরীক্ষা দেওয়ার জন্য। এবার বলি যে সাবজেক্টে ইংলিশ থাকবে নাকি ইংলিশ থাকবে না, এরকম অনেক সংশয় এসছে। তো আমি প্রথমেই বলে রাখি, কিছু অ্যাডমিট কার্ড আছে যেগুলো আমার কাছে এখনো পর্যন্ত উদাহরণ রয়েছে, আমি আপনাদের চাইলে শেয়ার করে দিতে পারি। অলরেডি একটা এইরকম ভিডিও করেছি যেখানে অ্যাডমিট কার্ডে শো করছে যে কোনো রকম ইংলিশ থাকবে না। তো কিছু অ্যাডমিট কার্ডে যে ইংলিশ নেই সেটা আমি আপনাদেরকে জানিয়েছি, সেটা আপনারা নিজের চোখে দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন এটা একজনের অ্যাডমিট কার্ড, এবং ইনি আইসিডিএস ওয়ার্কার পদের জন্য আবেদন করেছেন। কিন্তু এনার সমস্ত কিছু সব অল ওয়েল আছে, কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে কোনো রকম ইংলিশের টাচ নেই। দেখুন, 1 নম্বরে অ্যারিথমেটিক, 2 নম্বরে এসএ ইন বেঙ্গলি, 3 নম্বরে নিউট্রিশন, এবং কোনো রকম কিন্তু নেই পাবলিক হেলথ, স্ট্যাটাস অফ উইমেন, মার্কস, জেনারেল নলেজ। তো এখানে কোনো ইংলিশের কিন্তু কোনো রকম টাচ কিন্তু এখানে নেই। আমার মনে হচ্ছে এখনো পর্যন্ত আমি যেহেতু অফিসিয়াল কারোর সাথে কথা বলে উঠতে পারিনি, তো আমার যতদূর মনে হচ্ছে যে এটা ব্লক ওয়াইজ ভ্যারি করছে। ব্লক ওয়াইজ হয়তো ভ্যারি করছে বলেই এখানে ইংলিশটা হয়তো নেই। কিন্তু আমি অবশ্যই চেষ্টা করবো একজন অফিসারের সাথে কথা বলার, আইসিডিএস ডিপার্টমেন্টের কোনো একজন অফিসারের সাথে কথা বলে এই ব্যাপারটা ক্লিয়ার করে নেওয়ার। তো অবশ্যই যখন এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে আমি আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু আমি বারবার বলছি, প্রত্যেকে যারা হেল্পার পদের জন্য আবেদন করেছেন এবং যারা ওয়ার্কার পদের জন্য আবেদন করেছেন, তারা কিন্তু মনে করে ইংলিশটা পড়ে যাবেন। আপনাদের কিন্তু ম্যাক্সিমাম জনের অ্যাডমিট কার্ডে আমি দেখেছি ইংলিশ কিন্তু আপনাদের থাকছেই। তো ইংলিশ কিন্তু আপনাদের থাকবেই, আপনারা কিন্তু ইংলিশটা পড়ে যাবেন। এই সমস্ত কয়েকটা অ্যাডমিট কার্ডে ইংলিশটা নেই কেন, সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত জানতে পারলে আপনাদেরকে অবশ্যই ইমিডিয়েট ইউটিউবে জানিয়ে দেবো। অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে রাখবেন, আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ইনফরমেশনগুলো পাওয়ার জন্য। অবশ্যই কিন্তু ভিডিওটা কন্টিনিউ করুন। 4টে পোর্শন আছে এবং সেটা আপনাদেরকে দেখিয়েছি। কিন্তু আবার কিছু অ্যাডমিট কার্ডে দেখতে পাচ্ছি যে সেখানে ইংলিশ রয়েছে। অর্থাৎ মোদ্দা কথা, আমি বেশিরভাগ অ্যাডমিট কার্ডে দেখতে পেলাম যে ইংলিশটা রয়েছে ওয়ার্কার এবং হেল্পার দুটো পোস্টের ক্ষেত্রে। তাহলে আপনারা কোনো রকম ইংলিশ অ্যাভয়েড করবেন না। আমি বারবার অনুরোধ করছি, আপনারা ইংলিশ কিন্তু পড়ে যাবেন। ইংলিশে কিন্তু আপনাদের 20 নম্বরের যে মার্কস ডিভিশন আছে সেটাতে কিন্তু আপনাদের 20 নম্বর থাকবে। তো ইংলিশটা কিন্তু আপনারা অবশ্যই পড়ে যাবেন, ইংলিশ কিন্তু আপনাদের থাকবে। এবার আসছে সাজেশন নিয়ে, এবং তার আগে বলে রাখি যে আপনাদের টিক মার্কটা যেটা হবে সেটাতে কিন্তু আপনাদের কোনো রকম ওএমআর শিট দেওয়া হবে না, এটা কিন্তু স্পষ্ট বলা আছে।
কোয়েশ্চেন কাম ওএমআর বুক লিস্ট হবে, মানে বুকলেট হবে, মানে কি আপনাদের যেখানে কোয়েশ্চেন হবে তার পাশে হয়তো ওএমআর এর সেকশন থাকবে। ওএমআর মানে কোয়েশ্চেনের অপশনের সেকশন থাকবে, সেখানে আপনাদের টিক মার্ক দিতে হবে এবং টিক মার্কের ফুল প্রসেস কিন্তু আমি অলরেডি একটা ভিডিও করে আপনাদের জানিয়ে দিয়েছি। এইবার আসে সাজেশন নিয়ে। কালকে আমার অফলাইন ব্যাচ আছে সকাল 10টায়। তো অফলাইন ব্যাচটা করার পরে আমি আপনাদেরকে অফলাইন ব্যাচ থেকে কিছু মেটেরিয়ালস আমি অনলাইনে শেয়ার করব। সবটা আমি আগেও বলেছি শেয়ার করতে পারি না সময়ের অভাবে। তো এর পরবর্তীতে যখন অফলাইন ব্যাচটার পর আমি চেষ্টা করব YouTube এ অনলাইন ব্যাচে কিছু মেটেরিয়ালস শেয়ার করার। যথাসাধ্য চেষ্টা করব যতটা দেওয়া পসিবল হয়। আর পিডিএফ যদি আপনারা ডাউনলোড করতে চান, পিডিএফ তো YouTube এ দেওয়া যাচ্ছে না। মনে করে আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে। আপনারা টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে থাকুন। আমি অবশ্যই কালকে 10টার পর 11টা কিংবা 12টা নাগাদ আমি আপনাদের কিছু মেটেরিয়াল শেয়ার করব। আশা করছি সেখান থেকে আপনারা যথেষ্ট কমন পাবেন। আর আল্টিমেটলি এই ২-৪ দিনের পড়াশোনা করে আমিও জানি, আপনিও জানেন যে খুব ভালো হয়তো রেজাল্ট আপনি করতে পারবেন না যদি কিছু মাস ধরে আপনি না পড়ে থাকেন। তো যারা কিছু মাস ধরে প্রিপারেশন করছেন তারা আরো ভালো করে প্রিপারেশন করুন। আগামী 18 তারিখ আপনাদের পরীক্ষা আসছে। সবাইকে আবারও বলছি অল দ্য বেস্ট এবং বেস্ট অফ লাক, যেন আপনাদের সবার পরীক্ষা ভালো হয় এবং ভালোভাবে যেন পরীক্ষাটা কন্ডাক্ট হয় এবং পরীক্ষাটা যেন আপনারা ঠিকঠাকভাবে দিয়ে আসতে পারেন। তো আজকে আপাতত এ পর্যন্তই। কালকে সাজেশনের একটা ভিডিও আমি করে দেবো, অবশ্যই করে দেবো, চেষ্টা করব দিনের বেলাতেই ভিডিওটা আপলোড করে দেওয়ার এবং কিছু মেটেরিয়ালস আপনাদেরকে টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে একটা লাইক করে দেবেন। অবশ্যই বন্ধুদের সাথে পারলে শেয়ার করবেন যাদের আইসিডিএস এর পরীক্ষা রয়েছে এবং অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনো পর্যন্ত কার কি কোয়ারিজ আছে। তো সবাই ভালো থাকবেন। আজকে আপাতত এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।